সুধী আসসালামু আলাইকুম। আজকের যে আলোচনাটা আপনাদের সামনে আমি করব সেটাই হচ্ছে যে নামজারি অথবা খারিজ একই কথা। নামজারি না করলে, খারিজ না করলে আপনার কি কি অসুবিধা হতে পারে। আপনি একটা জমি ক্রয় করেছেন, জমিটা ক্রয় করার পর আপনাদের যে বর্তমান এটাকেই আরএস বলা হয়। বিআরএস খতিয়ানটা যেটা হয়েছে, আপনি যে জমি যার কাছ থেকে করে নিয়েছেন তার ধারাবাহিকতা ঠিক রয়েছে। সিএসআরএস বা এসএ যেটা রয়েছে এই মোতাবেক যদি আপনি জমি ক্রয় করে থাকেন, তাহলে পরে আপনি ওই সম্পত্তিটা ক্রয় করে নেওয়ার পরে আপনি নাম জারি না করলে তার নাম বেষ্টিতই থেকে যাবে। কোথায় থাকবে? তহসিল অফিসে আপনি যাবেন, আপনার দলিল কতটুকু আপনি করে নিয়েছেন, 1 বিঘা 2 বিঘা 10 শতক 1 বিঘা বা 1% পরিমাণও যদি জমি হয়, যেগুলো সেই জমিটার মূল্য 1 শতকের দামেই দেখা যাচ্ছে 25 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা, শ্রেণীভেদে 1 লক্ষ টাকাও 1 কোটি টাকাও হইতে পারে। এমন সম্মুখের জমি হলে পরে তাই হয়। প্রয়োজনে পিছনে যাইতে পারতেছেন, 1 শতক জমি আপনার 1 কোটি টাকা আপনার দলিল খরচ সহ পড়ে গেছে, তারও বেশিও করতে পারে। এখন আপনি ওই জমিটা যার নিয়েছেন তার যদি ধারাবাহিকতা সিএসআরএস এবং বিআরএস যেটাকে এখন যেটা বাড়িয়েছে এটাকে তো এখন আরএস বলা হচ্ছে, এটা যদি আপনি নাম দলিল করার পর তার নামে থেকে গেছে, আপনি যদি জমি খারিজ করে না নেন তাহলে কিন্তু তার নামই বিদ্যমান থেকে যাবে। আর আপনি যখনই খাজনা দিয়ে আপনার নাম খারিজ করবেন তখন তার নামটা ওখান থেকে সরে গিয়ে আপনার ভূমি অফিসে সরকারি রেজিস্ট্রি ভলিউমে আপনার নাম উঠে যাবে। তা না হলে পরে ওই জমিটা যখনই আপনি ক্রয় করে নিলেন, যদি আপনি খারিজ না করেন তাহলে পরে দেখা যাবে উনি ফির আবার দেখা যাবে ওই জমিটা অন্যতরে হয়তো বিক্রি যদি করে দেয় তাহলে তো ধরার কিছু না। আর যখনই আপনার নাম খারিজ হবে তখন ওই জমিটা সহসায় সে অন্যতরে বিক্রিও করতে পারবে না এবং অন্য কোনো কিছু চেষ্টা করলেও তখন আর পারবে না। যার কারণেই আপনি জমি ক্রয় করার পর আপনার খাজনাপাতি পূর্বে যদি ক্লিয়ার থেকে থাকে, আপনার খাজনা যেটাকে বলা হয় ডিসিএর, যেটাকে বলা হয় রসিদ, খাজনা রসিদ, এটা আপনার সরকারকে দিবেন। আপনার 1% জমিনের যদি আপনার খাজনাটা দেখা যাচ্ছে যে ওখানে 1 শতক জমিনের বাৎসরিক খাজনা 50 টাকা, আপনাকে 50 টাকাই দিতে হবে। যদি 10 বছরের বাকি থাকে আপনি 10 বছরেরই দিবেন, যদি 20 বছরের বাকি থেকে থাকে তো আপনি 20 বছরেই দিবেন। সেটা কত করি শতকে মনে করেন শ্রেণীভেদে, কোথাও শতকে যেমন বাড়ি ভিটার খাজনা 10 টাকা আছে, যেমন বাণিজ্যিক এলাকার শ্রেণীভেদে বেশি হয় 50 টাকা শতক হয়, যদি আপনার 1 শতক হয় বা 10 শতক হয় সেই হিসাবে আপনি খাজনা ওখানে রেট দেওয়া আছে, আপনার কাছ থেকে কোনো ক্রমে কোনো অবস্থাতে বেশি নিতে পারবে না, গ্রহণ করতেও পারবে না। আর আপনার যেটা নিবে সেটার অনলাইনে আপনি খাজনা দিয়ে আপনি রসিদ কাছে নেবেন। নেওয়ার পর আপনি এই জমিটা যখন খারিজ হয়ে গেল তখন তার নাম শেষ হয়, রহিমের কাছ থেকে নিয়েছেন আপনার নাম করিম, বা আপনার না হায়দারের কাছ থেকে নিয়েছেন আপনার নাম হয়তো দেখা যাচ্ছে মোজাম্মেল হক, তখন আপনার নামটা ওখানে বেষ্টিত হয়েছে মোজাম্মেল হক। আপনার তখন খারিজের একটা হোল্ডিং নাম্বার বসবে, এত নম্বর হোল্ডিং অবলিক এত, আপনার তখন খারিজ করলে পরে খাজনাপাতি দিয়ে তা আপনার জমিটা একদম নিষ্কণ্ঠ হয়ে গেল। যার কারণে খাজনা দিয়ে আপনি খারিজ করিয়ে নেবেন বা নামজারি যে করি না নিলে আপনার কী কী অসুবিধা হতে পারে সেটা তো পূর্বেই আমি বললাম যে জমিটা অন্যত্রও বিক্রি করতে পারে। আপনি যখনই নাম খারিজ করে নিলেন তখন আর ওই রহিমের কাছ থেকে আপনার নাম করিম, রহিমের নাম চেঞ্জ হয়, করিমের নাম বিস্তৃত হয়ে গেল। যার জন্যে আপনার জমি ক্রয় করার পর যতদূর সম্ভব কোনো হেলাহাসকারি না করে, কোনো অবহেলা না করে আপনারা এই এত টাকার সম্পত্তিটা কিনেছেন সেটা যেটাই হোক না কেন আপনার অবশ্যই নামটা আপনার খারিজ করে নেবেন। তাহলে পরে আপনার আর কোনো প্রকার ভবিষ্যতে অসুবিধা হবে না। কেননা আপনি তো জমিটা কিনে নিয়েছেন, তাহলে পরে আরেকজনের কাছে বিক্রি করে সেও তো মনে করেন যে ফির খারিজ করিয়ে নিল, তখন তো ফির ওই জমিটা নিয়ে আপনার সাথে একটা দ্বন্দ্বের সৃষ্টি হলো। যাতে দ্বন্দ্বের বিভাজন না হয়, যাতে কোনো ক্যাসাল ভেজাল সৃষ্টি না হয়, যার জন্যে আপনার জমি ক্রয় করলে তার খারিজ করে অর্থাৎ নাম জারি করা একই কথা আপনার অবশ্যই করে নেবেন। তাতে আপনাদের ওই জমিটা নিষ্কণ্ঠ হিসেবে থাকবে, তখন আর আপনার ভেজাল ক্যাসাল হবে না। পরবর্তী যে লোকের কাছে বিক্রি করেছে পূর্বের যে দলিল আপনার রয়েছে সেই দলিলটাই কিন্তু আপনার রাইট, কিন্তু যখনই খারিজ করতে যাবেন তখন ওই জমিটা আর অন্যতরে আর একজন খারিজ করতে পারবেন না। যার কারণে আপনি অবশ্যই জমি কেনার পর এই নামজারিটা আপনি করিয়ে নেবেন। নামজারিটা করিয়ে নিলে তখন দেখা যাবে আপনার খাজনাপাতিতে আপনার নামে জমিটা সুন্দরভাবে নাম যে নামে কিনেছেন, দাগ খতিয়ান প্লট নম্বর দেখে ধারাবাহিকতা ঠিক আছে, প্লট নম্বর ঠিক আছে, দাগ নম্বর ঠিক আছে, এবং আপনার যে খতিয়ানের জমি কিনে সেই খতিয়ানের জমিটাও ঠিক রয়েছে, আপনি খারিজ করিয়ে নেবেন। তাতে আপনার জন্য মঙ্গল হবে। আগামীতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আগামীতে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা এখানে বিস্তারিত বিষয়ে মেসেজ পাঠাতে পারবেন এবং আমাদের সঙ্গে সরাসরিও কথা বলতে পারবেন।
এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের দীর্ঘজীবী আপনার কামনা করে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি শামত হারুনুর রশিদ।